বর্তমান সময়ে আমরা যদি দেখি যে আসলে আমাদের কেরিয়ার গঠনের জন্য বা আমরা বড় কিছু হওয়ার জন্য, বড় কিছু করবার জন্য আমাদের যা, যা দরকার সেটা কি আমরা পৃথিবীতে পাচ্ছি? হ্যাঁ, আমরা সবই পাচ্ছি এবং এটার জন্য আমরা সব কাজই করছি। আমরা দেখছি আমাদের তরুণ-তরুণীদেরকে তারা তাদের সাকসেসের জন্য অনেক জায়গায় ছুটে বেড়াচ্ছেন। কিন্তু যেটা আমরা হারিয়ে ফেলছি সেটা হলো আমাদের নীতি, নৈতিকতা। এবং নীতি আর নৈতিকতার যে চরম অবক্ষয় শুরু হয়েছে, এই অবক্ষয় কাল থেকে বাঁচতে হলে আমাকে যে আরেকটি পথে উঠতে হবে, আরেকটি রাস্তায় যেতে হবে, সেটা কিন্তু আমরা প্রায় ভুলতেই বসেছি। এমতো অবস্থায় আরেকটু খোলাসা করে বললে যে ভার্চুয়াল দুনিয়ার কথা যদি বলি, সেখানে পাপের জন্য, পাপ সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য যা, যা প্রয়োজন তা সবই আছে। এবং একজন মানুষ কতটা পাপিষ্ঠ হতে কি, কি দরকার তা সবই এই ভার্চুয়াল জগতে পাওয়া যায়। বিপরীতে পাপ থেকে বাঁচার জন্য কি আমাদের কোনো বিকল্প ব্যবস্থা আছে? আমি বলব যে খুবই অপ্রতুল এবং সেটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু এরপরেও একজন ঈমানদার তিনি কখনো আশাহত হন না। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তাকে পাপমুক্ত জীবনের জন্য এবং যেই পথেই তিনি হাঁটুন না কেন, তিনি যদি আল্লাহর সাহায্য চান, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন এবং সেটা কোনো না কোনো মাধ্যমে হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, তেমনই আমি দেখতে পাচ্ছি ফভ টিভিকে, যারা আমাদের নীতি নৈতিকতার কথা বলবে, যারা সততার কথা বলবে, সত্য কথা বলবে এবং যারা একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে সঠিক পথের দিক নির্দেশনা দেবেন এ ভার্চুয়াল দুনিয়ায়। আমি তাদের সফলতা কামনা করছি। আমি তাদের জন্য দোয়া করছি তারা যেন সুন্দর একটি পৃথিবী গড়ার প্রত্যয়ে এবং আখিরাতমুখী জীবনের জন্য তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করতে পারেন এবং সেই সাথে এই বিশাল দুনিয়ার যে একটা বিশাল অংশ আছে যারা ভ্রষ্টতার দিকে এগিয়ে যাচ্ছে, তারা যেন সেদিক থেকে মানুষদেরকে সত্যের পথে, দ্বীনের পথে আহ্বান করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। অনেক অনেক শুভকামনা এবং দোয়া।